আসসালামু আলাইকুম। মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ক্লাস ফাইভের ইংলিশ ভার্সনের শিক্ষার্থীরা, তোমাদের এলিমেন্টারি ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 3 এক্সারসাইজ নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা তোমাদের দুইটা ভিডিওতে চ্যাপ্টার 3 আলোচনা করেছি, যেখানে মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস আলাদা আলাদা করে ভালো মতো বুঝিয়ে বলেছি। আজকে চ্যাপ্টার 3 এক্সারসাইজে যে মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরসের যে অঙ্কগুলো দেওয়া আছে সেটা আমরা আলোচনা করব পেজ নাম্বার 46 থেকে 48 পর্যন্ত। সো এখানে দেখো, মাল্টিপলস মানে আমরা জানি যে কোনো সংখ্যাকে, কোনো নাম্বারকে যদি আমরা যে সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা যায় সেটাকে মাল্টিপলস বলি। যেমন এখানে বলছে রাইট ডাউন দ্য মাল্টিপলস অফ 4, 7 and 10 ইন দ্য ট্যাবল। 4 এর মাল্টিপল কী আছে দেখো, 4কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 4, 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40 এভাবে আমরা যাবে। 7-এর ক্ষেত্রেও তাই, 7 1 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63, 70। 10 হলো আরও সহজ, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 20, 100 এভাবে আমরা করব। দেখো আমরা সুন্দর করে তোমাদের এটা করে দিয়েছি। Find the LCM, list common multiple. আমরা জানি যে how to do the LCMs. আমরা কমন মাল্টিপলস বা কমন ফ্যাক্টর দিয়ে আমরা কিভাবে এলসিএম বের করতে পারি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে শিখিয়েছিলাম। এটা তোমরা সবসময় মনে রাখবে। যে সংখ্যা মানে যেমন 9 এবং 12 এলসিএম যদি বের করতে হয় তাহলে এইভাবে তোমরা খাতায় লিখবে। 3 দিয়ে যদি তোমরা দুইটাকে ডিভাইড করো 3 আর 4 পাবো। আবার 3 4কে কোনো ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা যায় না। তাহলে এলসিএম কী হবে? 3 মাল্টিপল দুটো রিমাইন্ডার নাম্বার 3 and 4 কত হবে? 36। সহজে আমরা এলসিএম বের করতে পারবো। 8, 12 and 16 এটার এলসিএম কীভাবে বের করবো? আমরা প্রপার ফ্যাক্টর যেটা আছে সেটা দিয়ে যে কোনো সংখ্যার যতগুলো সংখ্যায় দেওয়া থাকুক আমরা এলসিএম বের করতে পারবো, তাই না? দেখো 8, 12, 16 যদি আমরা এলসিএম বের করতে হয় তাদেরকে আমরা 2 দিয়ে কী করতে পারি? ডিভাইড করতে পারি। তো 2 দিয়ে ডিভাইড করলে 4, 6, 8। আবার 2, 4, 6, 8কে 2 দিয়ে ডিভাইড করলে 2, 3, 4। এখানে দেখো 2 আর 4কে আবার 2 দিয়ে ডিভাইড করা যাবে, তাহলে 2কে ডিভাইড করলে 1, 3 যেহেতু ডিভাইড করা যায় না তাহলে 3 নিচে বসবে 3, 4কে ডিভাইড করলে 2। এখন আমরা এই তিনটা ডিজিট ফ্যাক্টর মাল্টিপ্লাই করব উইথ দ্য রিমাইন্ডার নাম্বার। 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই 3 মাল্টিপ্লাই 2, তাহলে হবে আনসার 48। তাহলে তাদের কমন মাল্টিপলস, লিস্ট মানে সবচেয়ে ছোট, হচ্ছে 8, 12, 16 কমন মাল্টিপলস হচ্ছে 48। ওকে, এখানে 3 নম্বরে দেওয়া আছে দেখি, ইন দ্য টেবল বিলো রাইট ডাউন দ্য অ্যামং হুইচ নাম্বারস 8 divisible by 3, which are divisible by 4, which are both. এটা সহজ, আমরা এখানে কোনটা 3 দিয়ে ডিভাইড করা যায় আমরা সহজে বলতে পারি। 18কে 3 দিয়ে ডিভাইড করা যায়, 21কে করা যায়, 33কে করা যায়, রাইট? সো এটা সহজে মনে রাখার উপায় হলো যে সংখ্যাটা দেওয়া থাকবে তাদের যদি আমরা ডিজিটগুলো যোগ করি তাহলে যোগ করলে যোগফল যদি 3 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা 3 দিয়ে ডিভাইড করা যাবে। A number is divisible by 3 if the sum of its digit is divisible by 3. তার মানে 18, 21, 102, যেমন 102কে আমরা 3 দিয়ে ডিভাইড করা যায় কিনা কীভাবে সহজে বুঝবো। 102 যদি তিনটা ডিজিট 102 যোগ করলে পাবো 3। 3 তো 3 দিয়ে ডিভাইড করা যায়। আবার কীভাবে দেখো 117, 117 এই তিনটা যোগ করলে পাবো 9। বোথ আর ডিভিজিবল উইথ দ্য 3। 51ও তাই, 42ও তাই। এখন 4 দিয়ে ডিভিজিবল কখন বুঝবো? 4 দিয়ে ডিভিজিবল তখনই বুঝবো যখন লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ডিভিজিবল হয়। 18 যেমন হয় না, 20s, তারপরে হলো 36 ডিভিজিবল, 48 ডিভিজিবল, 68 ডিভিজিবল, 102 ডিভিজিবল। মানে দুইটা ডিজিট যদি তোমার 4 দিয়ে 102 is not divisible by 4. It's not divided by 4. 117 or 112 divisible. মানে
A number is divisible by 4 if its last two digits form a number divisible by 4. এটা মনে রাখবা, যদি কোনো বড় সংখ্যা দেওয়া আছে মনে করো, সেটার লাস্টের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ডিভাইড করা যায় তাহলে সেটা ডিভিজিবল। আর এখানে আমরা 4 আর 3 দিয়ে ডিভিজিবল, এটা আমরা এখানে যদি দুইটাই 12 দিয়ে ডিভিজিবল হয়, কারণ এই দুইটার এলসিএম হলো 12। এটা খুব সিম্পল, হ্যাঁ, এটা মনে রাখবা। আচ্ছা, এখন বলছে রাইট ডাউন দ্য ফ্যাক্টরস অফ 18, 24, 36 ইন দ্য টেবল বিলো। দেখো পারি কিনা। 18 এর ফ্যাক্টর কি কি আছে? 18 এর ফ্যাক্টর হলো 1, 2, 3, 6, 9 আর হলো 18। 24 এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 6, 12, 24। 36 এর ক্ষেত্রে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36, তাই তো? দেখো, তাই আমরা লিখেছি। HCF বের করতে বলছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টরস। আমরা কীভাবে HCF বের করতে হয় আমরা এর আগে ভিডিওতে করেছিলাম। মনে রাখবা, যে কোনো সংখ্যা দিয়ে প্রাইম ফ্যাক্টর দিয়ে, মনে রাখবো প্রাইম ফ্যাক্টর দিয়ে যদি তিনোটা ডিজিটকে ডিভাইড করা যায় তাহলে সেটাই হবে ওই সংখ্যার HCF। যদি দুইটা প্রাইম ফ্যাক্টরতে ডিভিজিবল হয় তাহলে সেক্ষেত্রে ওই দুইটা প্রাইম ফ্যাক্টরের প্রোডাক্ট হবে আমার HCF। লাইক এখানে দেখো, 2 দিয়ে 6কে ডিভাইড করা যায়, 8কে ডিভাইড করা যায়, 12কে ডিভাইড করা যায়, তাহলে পাবো 3, 4, 6। এখন আবার এই তিনোটা সংখ্যাকে কোনো ফ্যাক্টর দিয়ে কী করা যায় না, ডিভাইড করা যায় না। সো আর কোনো ফ্যাক্টর আসবে না এখানে। সো 2 is the HCF. Let us do page number 47. Which pair of the following number has LCM 30? কোনটার LCM 30 হবে? আমরা জানি যে কোনো সংখ্যার মধ্যে যদি একটা প্রাইম নাম্বার থাকে আর একটা নাম্বার যদি কম্পোজিট নাম্বার হয়, সেক্ষেত্রে ওই দুটো নাম্বারকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে সেটার LCM পাবো। যেমন 3 আর 5 এর LCM হলো 15, 3 আর 6 এর হলো 18, কারণ 3 হলো একটা প্রপার নাম্বার। 5 এবং 6 এর LCM হলো 30, কারণ 5 হলো একটা প্রপার নাম্বার। 5 আর 10 এর ক্ষেত্রে 50, 5 ইজ এ প্রপার নাম্বার। সো এখানে LCM 30 হলো 5 এবং 6 এর। 3 বাস স্টপস every 3, 4, 5 minutes respectively stops, মানে 3 buses stops, 3টা বাস 3, 4, 5 মিনিট পরে থামে। আফটার হাউ মেনি মিনিটস উইল 3 বাস স্টপস টুগেদার এগেইন। তার মানে তাদের আমরা যদি LCM বের করতে পারি তাহলে আমরা কত মিনিট পরে থামে সেটা বের করতে পারবো। কারণ 3 হলো একটা কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বারের, 5ও একটা প্রাইম নাম্বার, 4 হলো একটা কম্পোজিট নাম্বার। সেক্ষেত্রে তাদের LCM কীভাবে বের করবো? মাল্টিপ্লাই 3 নাম্বারস, 3 মাল্টিপ্লাই 4 হলো 12, 12 মাল্টিপ্লাই 5 হলো 60, তাহলে 6 মিনিট পরে তারা আবার থামবে। What is the highest common factor of the 5 and 7? Both are key proper number. So যখন দুইটা নাম্বার প্রপার নাম্বার হবে বা যে কোনো একটা নাম্বার যদি প্রপার নাম্বার হয় তাদের HCF হবে 1, এটা মনে রাখবা। এবং at most how many students 50 mangoes and 25 lychees can be divided equally? 15টা ম্যাঙ্গোস এবং 25 লিচি সমানভাবে কতজনের মধ্যে ভাগ করে দিতে পারবো আমরা? তাহলে তাদের কি HCF বের করতে হবে। HCF হবে তাদের 5। LCM মানে লিস্ট কমন মাল্টিপলস, HCF মানে হলো হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হবে আমরা এরপরে যাই হলো হোয়াট ইজ দ্য LCM অফ 7 and 13? বলো তো। 7 হলো একটা কি নাম্বার? ওকে, এখানে আরও দুটো অঙ্ক আছে। চেক দ্য ওয়েদার দ্য ফলোইং নাম্বার আর ডিভিজিবল বাই 3। কীভাবে বুঝবো আমরা? 3 দিয়ে ডিভিজিবল কখন বুঝবো? যখন এই তিনটা যোগফল কী হবে? 3 দ্বারা ডিভিজিবল হবে। 4 + 2 হলো 6 + 3 হলো 9, তারপরে এটা হচ্ছে 3 দ্বারা ডিভিজিবল, রাইট? 6, 4, 3, 6 + 4 হলো 10 + 3 হলো 13, ইটস নট ডিভিজিবল বাই 3। 9, 3, 1 যোগ করলে কত হবে? 9 + 3 হলো 12 + 1 13, নট ডিভিজিবল। এটা আসো 90
9 প্লাস 0 হলো 9 প্লাস 3 হলো 12 প্লাস 1 13 প্লাস 2 15, তার মানে এটা ডিভিজিবল। তার মানে এখানে দুইটা সংখ্যা ডিভিজিবল। এখন চেক করো এই 4 দ্বারা ডিভিজিবল কিনা। 32 লাস্টের যে দুটো সংখ্যা যদি 4 দ্বারা ডিভিজিবল হয় তাহলে এই সংখ্যাটা 4 দ্বারা ডিভিজিবল। 32 is divisible by 4, 8 also divisible by 4, 28 also divisible by 4, 00 also divisible by 4, রাইট? সো আমরা এটা তোমাদেরকে করে দিয়েছি। এরপর আসো এলসিএম। এর এলসিএম অফ 7 and 13, 7 is a prime number, 13 is also prime number. সো দুইটা প্রাইম নাম্বার এলসিএম অলওয়েজ কী হবে, দুইটার প্রোডাক্ট বা গুণফল। 7 মাল্টিপ্লাই 13 করলে যেটা পাবো সেটা হবে তাদের এলসিএম 84. হোয়াট ইজ দ্য এইচসিএফ অফ 13 and 17? দুইটা হলো কি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের যে কোনো একটা নাম্বার যদি প্রাইম নাম্বার হয় তাহলে তার এইচসিএফ হবে 1। তো এই দুটো প্রাইম নাম্বারের এইচসিএফ, তাদের এইচসিএফ হবে 1। ওকে, 5 এবং 6। ফাইন্ড দ্য এলসিএম। এলসিএম কীভাবে বের করতে হয় আমরা জানি, তাই না? 9 এবং 15 এলসিএম বের করবো। 3 দিয়ে যদি আমরা দুইটাকে ভাগ করি 3 আর 5 পাবো, তাহলে 3 হলো তাদের প্রাইম ফ্যাক্টর, আর রিমাইন্ডার থাকলো 3 আর 5। তাহলে তিনোটাই এখন যদি আমরা মাল্টিপ্লাই করি 45 হবে তাদের এলসিএম। 24 আর 27 যদি করি 3 দিয়ে ডিভাইড করলে 8 আর 9, এই দুটাকে আর ডিভাইড করা যায় না কোনো প্রাইম ফ্যাক্টর দিয়ে। তাহলে তিনোটা ডিভাইড মাল্টিপ্লাই করলে পাবো 216, 216 is their LCM. 7 or 15, 7 is a prime number, so their LCM will be 7 multiply 15, 100, 105 হবে তাদের LCM. 6, 9, 12, দেখো প্রথমে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, ডিভাইড করলাম 2, 3, 4। এখন 2 দিয়ে আবার যে কোনো দুটো সংখ্যাকে আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি। এলসিএম এর ক্ষেত্রে যদি যে কোনো দুটো সংখ্যা থাকে আমরা ডিভাইড করা যায়, তাহলে সেটা করে দেখাবো। তাহলে 2 দিয়ে ডিভাইড করলে 1, 3, 2, তাহলে এলসিএম হবে 3 multiply 2 multiply 3 multiply 2 is 36. Sorry, not 36, 48, right? 3 multiply 2 হলো 6, multiply 3 হলো 18, multiply 2 হলো 36, এটা হবে 36, not 48. 8, 12, 16 এর ক্ষেত্রে কীভাবে হবে দেখো, প্রথমে 2 দিয়ে করলে 4, 6, 8, আবার 2 দিয়ে করলে 2, 3, 4, আবার 2 দিয়ে করলে 1, 3, 2। এখন যদি আমরা এটার মাল্টিপ্লাই করি পাঁচটা ডিজিটকে, 8 multiply 3, 48, 24 প্লাস মাল্টিপ্লাই টু 48, আনসার হবে 48। এখানে তিনটা ডিজিট দেওয়া আছে, 7, 10, 12, 14। এখানে প্রথমে 2 দিয়ে যে কোনো তিনটাকে আমরা ডিভাইড করলাম। 7 যেহেতু ডিভাইড করা যায় না, 7 7-এ বসবে 5, 6, 7। এখানে দেখো 7 7 আছে, সো 7 দিয়ে যদি করি 1, 5, 6, 1। এখন এই চারটা ডিজিটকে মাল্টিপ্লাই করলে তাদের এলসিএম 420। একইভাবে 8, 7 আমরা করব। হ্যাঁ, এবার এইচসিএফ এর ক্ষেত্রে মনে রাখতে হবে প্রাইম ফ্যাক্টর যেইটা দিয়ে দুইটা সংখ্যাকে ডিভাইড করা যাবে সেটাই হবে তার এইচসিএফ। এখানে 9 আর 15 3 দিয়ে করা যায়, 21 আর 30 ক্ষেত্রে 3 দিয়ে ডিভাইড করা যায়, তো এইচসিএফ হলো 3। 13 আর 14, 13 হলো কি প্রাইম নাম্বার, সো প্রাইম ফ্যাক্টর 1 হবে তার এইচসিএফ। 32, 36 এর ক্ষেত্রে 4 দিয়ে ডিভাইড করলে 4 দিয়ে করা যায় না, বেসিক্যালি তোমাকে করতে হবে 2 দিয়ে। 2 দিয়ে আগে করবা, তারপরে হবে 16 আর হবে 18, পরে আবার 2 দিয়ে করব। 2 দিয়ে করলে হবে তো 8 আর 9, তাহলে 2 multiply 2 হবে তার প্রাইম ফ্যাক্টর হলো 2 আর 2, তাহলে এইচসিএফ হবে 2 multiply 2 is equal to 4। এক্ষেত্রে দেখো 12, 18, 24 এইচসিএফ যদি বের করি, প্রথমে 2 দিয়ে ডিভাইড করব, 6, 9, 12 পেলাম। 3 দিয়ে তিনোটাকে ডিভাইড করা যায়, 6 কে ডিভাইড করলে 2, 9 কে ডিভাইড করলে 3, 12 কে ডিভাইড করলে 4, 2, 3, 4। এখন এখানে দুইটা সংখ্যাকে একটু ডিভিজিবল হয়, কিন্তু তিনটা সংখ্যা ডিভিজিবল না। সো তিনটা সংখ্যা ডিভিজিবল না হলে আমরা কোনো প্রাইম ফ্যাক্টর দিয়ে তাহলে ডিভাইড করব না।
সো এখানে আমরা ফ্যাক্টর পেলাম, প্রাইম ফ্যাক্টর পেলাম 2 আর 3। সো তার HCF হবে 2 × 3 হলো 6। এই অঙ্কগুলো আমরা ঠিক একইভাবে করবো এখানে। ওকে, which is the smallest number divisible by 9 and 12? তার মানে তাদের HCF LCM বের করতে বলছে। LCM বের করতে হলে আমাকে বের করতে হবে কীভাবে, দেখো 3 দিয়ে করলাম 36, 36কে 9 এবং 12 দুইটা দিয়েই ডিভাইড করা যায়। এরপরে আসো 48 নম্বর পেজে কিছু অঙ্ক আছে, দেখো। What is the minimum number of chocolates needed to divide it equally among 18 boys and 27 girls of grade 5? তার মানে কি, ক্লাস 5-এর 18টা ছেলে এবং 27টা মেয়ের মধ্যে যদি তুমি চকলেট সমানভাবে ভাগ করে দিতে চাও, তাহলে কতগুলো মিনিমাম চকলেট লাগবে? এটার এলসিএম বের করতে হবে, তাই না? 18 আর 27 এলসিএম বের করবো 54, তাহলে আমাদের 54টা চকলেট লাগবে ইন টোটাল। What is the maximum number of students among whom 22 mangoes and 66 lichus will be divided equally? 22টা আম এবং 66টা লিচু কতজন স্টুডেন্টের মধ্যে ভাগ করে দিতে পারবা? তাহলে আমাদের কি HCF বের করতে হবে, তাই না? 22 এবং 66-এর HCF হলো আমরা পেলাম 22। সো আমার 22 স্টুডেন্টসের মধ্যে আমরা এই 22টা আম এবং 66টি লিচু সমান ভাগে ভাগ করে দিতে পারবো। There are trees at a distance of every 12 meters and lamppost of every 20 meters along a road. 12 মিটার পর একটা গাছ আছে, 20 মিটার পর একটা ল্যাম্পপোস্ট আছে। If the tree and lamppost are side by side at the beginning of the road, after how many meters will be the tree and lamppost side by side again? মানে তারা যদি দুই পাশে সমান জায়গায় রাখা হয় বিগিনিং অফ দি রোডে, শুরুতে যদি থাকে, আর কতক্ষণ পরে তারা একসাথে থাকবে? তাহলে আমরা কী বের করতে হবে? তাদের এলসিএম বের করতে হবে। তাহলে কত মিটার পরে আমরা তাদেরকে আবার একসাথে পাবো? 12 আর 20-এর এলসিএম বের করি আমরা। কত দেখো তো, 2 দিয়ে ডিভাইড করা যায় 6 আর 10কে, তাহলে এখানে 4 3 60, তাহলে 60 মিটার পরে তারা আবার একসাথে সাইড বাই সাইডে থাকবে। এই অঙ্কটা তোমরা আগেও করেছো। আফটার 3 bells ring together, they begin to ring at the intervals of 15, 20 and 25 minutes respectively. প্রথমে একসাথে বাজার পরে আবার 15, 20 এবং 25 মিনিট পরে তারা বাজে। আবার কতক্ষণ পরে একসাথে বাজবে? হাউ মেনি মিনিটস উইল বেল রিং টুগেদার এগেন? কী বের করতে হবে? তাদের এলসিএম বের করতে হবে। যদি একটাই বাজে, তাহলে হোয়াট টাইম উইল দে রিং টুগেদার এগেন? চলো এলসিএম বের করি। 15, 20, 25-এর কত? 300। তো দ্য বেলস রিং আফটার 300 মিনিটস। তাহলে 300 মিনিটস মানে কয় ঘন্টা? 5 ঘন্টা। তার মানে একটা সময় যদি বাজে তারা, at what time will they ring together again? একটা যদি বাজে 6টার সময় আবার একসাথে বাজবে, তাই না? 1 + 5। Number 14, a rectangular floor is shown below. We want to cover the entire floor with a square carpet without leaving any empty space. এই ফ্লোরটা আমরা কার্পেট দিয়ে সাজাবো। 48 মিটার লম্বা আর হচ্ছে 36 মিটার তার কি ব্রেথ। তাহলে এখন বলছে ডিটারমাইন দ্য লেন্থ অফ ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট। একটা কার্পেটের স্কোয়ার কত বড় হবে? তার মানে কি, দ্যাট ক্যান বি প্লেসড অন দ্য ফ্লোর। কি বের করবো আমরা? HCF বের করবো, তাই না? দেখো to find out the largest curve that fits perfectly, we need to HCF of 48 and 36. So it's 48 and 36 এর HCF হলো 12। ঠিক আছে, আমরা এটা এইভাবে বের করেছি, তোমরা জানো কীভাবে বের করতে হয়। তার মানে লার্জেস্ট স্কোয়ার কার্পেট সাইড হলো কত? ওয়ান সাইড অফ দ্য লার্জেস্ট স্কোয়ার কার্পেট হলো 12 মিটার পেলাম, তাই না? How many such carpets will be needed to cover the entire floor completely? তাহলে কতগুলো লাগবে? তাহলে একটা যদি 12 মিটার হয়, তাহলে লেন্থে কতগুলো লাগবে দেখো তো। 12 ডিভাইড বাই 48 হলো 4, আর 12 ডিভাইড বাই 36 হলো 3। তাহলে 3 আর 4 মাল্টিপ্লাই করলে কত হবে? 12।
তাহলে আমার 12টা লাগবে, তাই না? 12টা এরকম স্কোয়ার। ওকে, দুইভাবে করতে পারি আমরা। টোটাল ফ্লোর এরিয়া বের করে সেটাকে যদি আমরা স্কোয়ার কার্পেট দিয়ে ডিভাইড করি সেটাও করতে পারি, অথবা আমরা লেন্থ বরাবর যদি 12 দিয়ে ভাগ করি সেটাও করতে পারি, ওর ব্রেথ বরাবর 12 দিয়ে ভাগ করে এবং দুটাকে মাল্টিপ্লাই করলে সেটাও বের করতে পারি। এবার আসো, দেয়ার আর লাস্ট ম্যাথ, দেয়ার আর 42 mangoes and 105 lychees in a basket. What is the maximum number of students among whom the mangoes and lychees can be divided equally? এটাই সেভ করতে হবে, তাই না? How many mangoes and lychees will each student get? আমরা এদের এইচ সেভ বের করি আগে। 42 আর 105 এর এইচ সেভ কত? দুটো ফ্যাক্টর 7 আর 3, তার মানে 21 হলো তার এইচ সেভ। এবং 21 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে পাবো 2 mangoes, each student will get 2 mangoes, আর হলো 105 divided by 21 হলো 5, তাহলে 5 lychees, তাই না? এই তো আনসার। সো দ্যাটস অল ফর দি চ্যাপ্টার 3 এক্সারসাইজ। এখানে তোমাদেরকে আমি চেষ্টা করেছি অঙ্কগুলা সমাধান করে দেওয়ার। আই হোপ ইউ কুড আন্ডারস্ট্যান্ড। যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে তোমরা ফেসবুকের মাধ্যমে আমাদের গ্রুপে কমেন্ট করতে পারো, অথবা ইমেল করতে পারো আমাদের ইমেলে, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারো। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিও নোটিফিকেশন যাতে সহজে পেতে পারো। লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তাহলে মাল্টিপলস অ্যান্ড ফ্যাক্টরস যেটা ক্লাস 3-তে তো 4-এ পড়েছো তোমরা, ক্লাস 5-এ আমরা আরও সহজে কীভাবে বের করতে পারি সেটা শিখলাম। ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।